আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে হলো গ্রামে কিভাবে বেগুনের চাষ করা হয়। কত সুন্দর করে, কত যত্ন করে আমার এই ইউটিউব বেকার পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন, আমার সাথেই থাকুন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই যে একটা বেগুন ক্ষেত, পাশাপাশি আর একটা বেগুন ক্ষেত। বেগুনের ফলনও আসছে, দেখেন কেবল ফলন আসা শুরু করছে। মোটামুটি ভালোই, প্রত্যেকটা গাছেই মোটামুটি ফলন আসা শুরু করছে। আপনারা বেশি না, এই যে এত শতাংশ জমি, প্রায় 3 শতাংশ জমিতে, মাত্র 3 শতাংশ জমিতে এই যে একটা ক্ষেত করছে। বেশি হবে, মেবি 3 শতাংশের বেশি হবে। আপনারা এই গ্রামের একটা সিস্টেম কি, যারা গ্রামে বসবাস করে তারা একটা ছোট ফল গাছও যদি লাগায় রাখে, একটা সবজি, ইনশাল্লাহ সেটা হয়। এবং এক কথায় কিনা লাগে না তেমন। হ্যাঁ, বাসা বাড়িতে ওই যেরকম শহরের বুকে কিনতে হয়, এখানে কিনা লাগে না। মোটামুটি একটা বেগুন খেতে একটা গাছ ঢুকে পড়ছে, গরু ঢুকে পড়ছে। হ্যাঁ, গরুটাকে আমি একটু সরাই দিলাম। কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়, কিন্তু দিন শেষে যত্ন করে কৃষক কিন্তু দাম পায় না। আমি এই কথাটা আবারও বললাম, কারণ আমার চোখের সামনে দেখা। আমি যখন গ্রামে আসি, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এই বেগুন বিক্রি করে 30 থেকে 25, 30, সর্বোচ্চ 40 টাকা। আর যখন এটা শহর বন্দরে যখন চলে যায়, তখন এটার দাম হয় 120 টাকা, 160 টাকা। দেখতে খুব মজার লাগে তখন, যে আসলে তো এগুলো তো রাখি করা যায় না, বা আপনি নিয়ে এসে রাখতেও পারবেন না, শুট খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি সর্বোচ্চ বাজারে যদি আপনি 150 টাকা নিয়ে যান, বা 100 টাকা বা 200 টাকা নিয়ে যান, মোটামুটি আপনি 3-4 দিনের সবজি কিনতে পারবেন। তো গ্রামের যে বাজারগুলো থাকে, সেই বাজারগুলোতে। এটা একটা লাউ গাছ ছিল, এখন একটা লাউ ধরে আছে, লাউ গাছগুলো যত্ন করতেছে আর কি। একটা লাউ দেখায় আপনাদেরকে, দেখেন লাউটা কত সুন্দর। এই লাউটা হয়তো সর্বোচ্চ 10 থেকে 12 টাকা বিক্রি করবে, কিন্তু এই লাউটা যখন শহরে যাবে, তখন মানে ভাবতে অবাক লাগে যে এই লাউটা আমাকে 100 টাকা করে কিনে খেতে হবে সর্বনিম্ন। এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এইটাকে মাঝখান দিয়ে সিন্ডিকেটগুলা মাঝখান থেকে টাকাগুলো নিয়ে যায়। সালাম আলাইকুম, কেমন আছেন?